সালাত বা সালাতের গুরুত্ব সম্পর্কে। আসলে আমি আপনাদের সম্মুখে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আমার মনে হয় যে সালাতের গুরুত্ব সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন মনে করি না। কেননা আমি দাবি করছি বা আপনারা দাবি করছেন সামনে যারা বসে আছেন সকলেই মুসলিম, ঠিক কিনা? আপনারা সেই সকলেই মুসলিম। যদি মুসলিম হয়ে থাকেন তবে আপনার সম্মুখে আমি কেন সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব? আপনার সম্মুখে কেন সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব? মুসলিমদের সম্মুখে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা মানে মায়ের কাছে নানির বাড়ির গল্প শোনানো, ঠিক কিনা? মায়ের কাছে নানির বাড়ির গল্প শোনানো। কেননা মুসলিম মানেই সালাত, ইসলাম মানেই সালাত, ঈমান মানেই সালাত, মুমিন মানেই সালাত। সালাত নাই আপনার ইসলাম নেই, সালাত নাই আপনি মুসলিম থেকে খারিজ, সালাত নাই আপনার ঈমান নেই। এজন্য আপনার সম্মুখে আমি সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, এটার খুব বেশি প্রয়োজন মনে করছি না। তবুও কেন আপনার সম্মুখে সালাতের আলোচনা করতে হবে? আপনি সালাত আদায় করেন না, আপনি দাবি করেন আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম, সেই সূত্রে দাবি করেন আপনিও মুসলিম। আপনার এই অনন্তপুর এলাকায় মসজিদগুলোতে দৈনিক 5 বার আজান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো দৈনিক 5 বার আপনার কানে আসে। এই দাবিটা আপনি বলতে পারেন আপনি মুসলিম, কিন্তু প্রকৃত পক্ষেই মুসলিমের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আপনার মধ্যে নেই। এখানে অনেক মুসলমান আছেন এখানে যারা আমি অনেককে ছাগলের সাথে তুলনা করতে পারি। আপনারা মনে করেন না আমাকে ছাগল বলল, জি হ্যাঁ ছাগল না, আপনি ভেড়া না, গরু না, কুত্তা না, শূকরের থেকেও খারাপ। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কেননা শূকর সালাত আদায় করে না, এজন্য শূকরের নাম কাফির হয়। কি বলেন? শূকরকে কাফির বলা হয়? কাফির বলা হয় না। কুত্তা সালাত আদায় করে না, এজন্য কুত্তাকে কাফির বলা হয় না। কিন্তু মুসলিম দাবি করার পর যে ব্যক্তি সালাত আদায় করবে না, এই ব্যক্তি কি মুসলিম থাকে না কাফির হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? যে ব্যক্তি মুসলিম দাবি করার পরে সালাত আদায় করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি, একজন মুমিন বান্দা বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, মুমিন বান্দা আপনার হচ্ছে কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি মুসলিম দাবি করার পরেও কিভাবে সালাত ছেড়ে দিতে পারেন? আপনি ছাগলের থেকে বেয়াকুফ, কুত্তার থেকে বেয়াকুফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমে তিনি বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তরকরণ দিয়েছি, বহু শক্তি দিয়েছি, কিন্তু তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, কিন্তু চোখে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়ে তারা শুনতে পায়, তবুও তারা আমার বিধানগুলো মেনে নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই সমস্ত লোকদের পরিচয় দিয়ে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ, 4 পায়া যন্ত্র মতো। তার মানে কুত্তারও 4টা পা রয়েছে, ছাগলেরও 4টা পা রয়েছে, শূকরের 4টা পা রয়েছে। তার মানে আপনার মধ্যে, কুত্তার মধ্যে, শূকরের মধ্যে কোনো পার্থক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদল, বরং সে কুত্তার থেকে নিকৃষ্ট, ছাগলের থেকে নিকৃষ্ট, শূকরের থেকেও নিকৃষ্ট। আমি আপনাকে ছাগল বলিনি। আপনি মুসলমান দাবি করার পরেও যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনার দাবিতে আপনি কুত্তা, আপনার দাবিতে আপনি ছাগল। যাই হোক, আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে সালাত সম্পর্কে। সালাতের গুরুত্ব আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন ব্যক্তিত্ব যার পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। করেন সুবহানাল্লাহ।
এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত। হাদিসের মধ্যে আছে আন্নাহু সামিআল মুগীরা ইবনে শু'বা ইয়াকুলু কামা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু। মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ সালাত আদায় করতেন, এত দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করতেন যে সালাতে দাঁড়িয়ে থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। ফাকিল আলাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, তবুও আপনি কেন এত বেশি ইবাদত করেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনু শাকুরা, আমি কি আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজারকারী বান্দা হব না? তার মানে সালাত এমন একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে চাই। তার মানে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হওয়া যায়। সালাতের গুরুত্ব সম্পর্কে আপনাকে আমি কি বলবো? সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু বিসসালাতিস সাবিয়া ইযা বালাগা সাবআ সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা সন্তানদেরকে সালাতের প্রতি নির্দেশ দাও, সালাত আদায় করার জন্য আহ্বান করো, আদর করে করে তাদেরকে সালাত শিক্ষা দাও। ওয়াইদা বালাগা 10 সিনিন, আর যখন একজন সন্তানের বয়স 10 বছর পূর্ণ হয়ে যায়, ফাদরিবুহু আলাইহা, ওই সন্তান যদি সালাত আদায় না করে তাহলে তাকে পিটিয়ে মেরে হলেও তাকে সালাত আদায় করাতে হবে। আপনি বাবা হয়ে বেঁচে যাননি, বরং আপনি দায়িত্বশীল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার স্ত্রী সালাত আদায় করে কিনা, আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে কিনা। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলছিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকেও আপনি সালাত আদায় করার জন্য নির্দেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নাসআলুকা রিজকান, হে নবী আমি আপনার নিকট থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দেই। এখন আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা বলে পরবর্তীতে রিজিকের কথা কেন বললেন? এই কারণেই বলা হয়েছে, মানুষ রিজিকের কারণেই, রিজিকের ভয়ে মানুষ নামাজে যায় না। মাগরিবের আজান হয়ে গেছে, আপনি এই অনন্তপুর বাজারে দোকান করেন, ইকামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে। এমতো অবস্থায় আপনার সম্মুখে যদি একজন কাস্টমার আসে 10,000 টাকার সে পণ্য গ্রহণ করবে, তখন আপনি চিন্তা করেন, আমি এখন নামাজে যাব না 10,000 টাকা নিব, নামাজে যাব না 10,000 টাকা নিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নাসআলুকা রিজকান, আমার বান্দারা তোমরা সালাত আদায় করো, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে সালাতের গুরুত্ব সম্পর্কে আর কি বুঝাবো? সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যে সালাত না থাকলে আপনার কোনো ইবাদত থাকবে না। সালাত ঠিক, সব ইবাদত ঠিক। সালাত হচ্ছে একটা ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন না থাকলে যেমন এই স্টেজ থাকবে না, ঠিক তেমনই সালাত না থাকলে আপনার কোনো ইবাদত থাকবে না। এখন আসুন, সালাত সম্পর্কে আপনার সম্মুখে আমি গুরুত্ব বোঝানোর জন্য 2-1টি হাদিস বললাম। এখন আসুন আমরা জানার চেষ্টা করি, যদি আমরা সালাত আদায় করি তাহলে আমাদের উপকার কি, যদি সালাত আদায় না করি তাহলে আমাদের ক্ষতি কি, আর যারা সালাত আদায় করে না তাদের প্রতি আমাদের আচরণ কেমন হবে, বিষয়গুলিকে আপনারা জানতে চান? কারা কারা জানতে চান? আল্লাহ রাব্বুল আলামিনকে হাত উঠিয়ে দেখান। হে আল্লাহ,
তোমার বান্দাদেরকে কবুল করো। জোরে সোরে সকলে পড়েন আমিন। এই সালাত শুধুমাত্র নিজেরা আদায় করলে হবে? নিজেরা আদায় করলে হবে না সংসদে যারা থাকবে তাদেরকেও সালাত আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিম সূরা হজ 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যাদেরকে আমি শাসন ভার দেব, যাদেরকে আমি শাসন করার জন্য ক্ষমতা দেব, তাদের মৌলিক দায়িত্ব হবে 4টা। বলেন তো কয়টা? বলেন শাসকদের দায়িত্ব কয়টা? 4টা দায়িত্ব। তার 1 নাম্বার দায়িত্ব হলো, যারা দাবি করে আমরা ন্যায় বিচারক, তাদের 1 নাম্বার কর্তব্য হচ্ছে সংসদে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরেই আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত দেওয়ার ব্যবস্থা করবে, ওয়া আমারু বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় দেখলেই তারা বাধা প্রদান করবে। অতএব আজকে এখন এই মুহূর্তে আপনাদের নিকটে সময় এসেছে, এমন শাসককে আপনারা নিযুক্ত করবেন যারা সংসদে গিয়ে সালাত কায়েম করবে। বলেন ঠিক কিনা? এমন শাসককে নিযুক্ত করা যাবে না যারা সালাত আদায় করে না, যারা অন্যের সম্পত্তি লুণ্ঠন করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা চাঁদা না দিলে মানুষকে পাথর মেরে হত্যা করে। এমন শাসক নিযুক্ত করা যাবে? নিযুক্ত করা যাবে? এরকম চোর বাটপার ডাকাত শাসক আর আমরা দেখতে চাই না। এবার আমরা শাসক দেখতে চাই যারা ক্ষমতায় গিয়ে মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় থেকে ফেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ন্যায় নিষ্ঠাবান শাসক দান করুক। সকলেই পড়েন আমিন। বলতেছিলাম সালাতের উপকারিতা সম্পর্কে। যারা সালাত আদায় করবে তাদের জন্য বিশেষ কিছু উপকার রয়েছে। তার মধ্যে একটি উপকার হলো, মানুষ সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটবর্তী হতে পারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যখন সিজদায় অবনত হয়, সালাতে দাঁড়িয়ে যায়, তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটবর্তী হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিকটবর্তী হওয়া যায়, যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর তত নিকটবর্তী হওয়া যায় না। 2 নাম্বার উপকারিতা, সালাত আদায় করলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের, মহাব্বতের, ভালোবাসার ইবাদত করা হয়। দেখেন, আপনাকে আমি হাদিস থেকে শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে পছন্দনীয় মহাব্বতের ইবাদত কি? এভাবে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। যত বাধা, যত প্রতীক্ষা, যত প্রতিকূল অবস্থার মধ্যেই থাকেন না কেন, সদা সর্বদা মুয়াজ্জিনের আজান যখন কানের মধ্যে পৌঁছাবে, তাৎক্ষণিক আপনাকে সালাতের নিয়ত করতে হবে এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তার নিকটে পছন্দনীয় যে আমল, সে আমলগুলো করা যায়। 3 নাম্বার সালাতের উপকারিতা, সালাত আদায় করলে গাছের শুকনো পাতাগুলো যেভাবে জোরে জোরে পড়ে, মানুষের জীবন থেকে গুনাহগুলো ঠিক সেভাবেই জোরে জোরে পড়েন। সুবহানাল্লাহ। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামান আশ-শিতাই, শীতের মৌসুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বের হলেন, রাস্তা দিয়ে চলতেছেন। ওয়াল আরাকু ইয়াতাহাফাতু, তিনি দেখলেন গাছ থেকে শুকনো পাতাগুলো জোরে জোরে পড়ছে। ফাখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ থেকে দুটি ডাল ভেঙে নিলেন। ডাল যখন ভাঙলেন, গাছ থেকে পাতাগুলো আরো বেশি পরিমাণ পড়তে লাগলো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে ডেকে বললেন, ও আবু যার। আবু যার জবাব দেয়, ফাকুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নামে আমি উপস্থিত, আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। ও আবু যার শোনো, যখন কোনো বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে সালাতের মধ্যে দাঁড়ায়া যায়, গাছের শুকনো পাতাগুলো যেভাবে জোরে জোরে পড়ে, বান্দার জীবন থেকে এই গুনাহগুলো ওই রকম জোরে জোরে পড়ে যায়। সুবহান। 4 নাম্বার উপকারিতা, পানি যেমন ময়লা দূর করে, সালাত আপনার জীবন থেকে গুনাহগুলোকে ঠিক সেরকম ভাবে মিটিয়ে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। সালাতের প্রসঙ্গ উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, বলো তো তোমাদের বাড়ির সম্মুখে কারো যদি একটা পুকুর থাকে, সে পুকুরে যদি কোনো বান্দা বান্দি দৈনিক 5 বার গোসল দেয়, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার আমলনামায় তার শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী, কোনো বান্দা যদি দৈনিক পুকুরের মধ্যে 5 বার গোসল দেয়, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কোন বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার উপকারিতা, যদি কেউ সালাত আদায় করে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সালাত হবে বান্দার জন্য জান্নাতের দলিল। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে সমস্ত বান্দা বান্দি এই সালাতকে হেফাজত করবে, সালাতকে সংরক্ষণ করবে, যারা নিয়মিত সালাত আদায় করবে, মান কানাত লাহু নূরুন, এই সালাত হবে কিয়ামতের দিন তার জন্য নূর, ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সালাত হবে বান্দার জন্য নাজাতের ওসিলা, সালাত হবে এই বান্দার জন্য জান্নাতের দলিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 6 নাম্বার, যদি সালাত আপনার ঠিক হয়, সমস্ত ইবাদত ঠিক হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দিকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, যদি বান্দার সালাত ঠিক হয়ে যায়, সমস্ত ইবাদত ঠিক হয়ে যাবে। তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করলাম সালাতের গুরুত্ব সম্পর্কে। আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা ছিল,
আপনাদের সম্মুখে আলোচনার বিষয় সাজানো হয়েছিল সালাতের গুরুত্ব, সালাতের 10টা উপকারিতা, সালাত যারা আদায় করবে না তাদের পরকালীন 6টা শাস্তি, আর যারা সালাত আদায় করবে না তাদের সাথে দুনিয়াতে আমাদের আচরণ কেমন হবে। যাই হোক, দুঃখজনক হলেও আসলে সময় সংক্ষেপ, আপনাদের সম্মুখে আলোচনা পুরোপুরি করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি আর কোনোদিন সাক্ষাৎ করে দেয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা আপনাদের সম্মুখে করা হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এতটুকু বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম।